মানুষের মধ্যে কত লোক বলে আমরা আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু মাগার আর যখন আল্লাহ পথে আসার জন্য যখন তারা কোনো কষ্টে পতিত হয়, তখন তারা বলে নাসরুম মির রাব্বিকা লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসা আল্লাহু বিআলামা বিমা ফিস সুদুরিল আলামিন। তখন তারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে, এবং তোমার রবের নিকট হইতে কোনো সাহায্য এলে তারা বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা তো তোমাদের সঙ্গে আছি, থাকবো, এগিয়ে যাব, অতএব এখন যা এসেছে তোমার রবের তরফ থেকে আমাদেরকে সেটা দাও কিছু অংশ। বিমা ফি সুদুরিল আলা বিমা ফি সুদুরিল আলামিন। বিশ্ববাসীর অন্তরে যা আছে, আল্লাহ বলেন বিমা ফি সুদুরিল আলামিন, বিশ্ববাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তা সমগ্র অবগত নন? আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ঈমান আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, কারা ঈমানদার এবং কারা ঈমান এনেছে, এবং প্রকাশ করে দিবেন কারা মুনাফিক। وقال الذين كفروا, কাফিররা মুমিনদেরকে বলে وقال الذين كفروا, কাফিররা মুমিনদেরকে বলে লিল্লাযিনা আমানু তাবিউ, তোমরা কি করো? আমাদের তাবিদার করো। তোমরা কার তাবিদার করো? ওটা বাদ দিয়ে আমাদের তাবিদার করো। দেখবা কি দেখবা? সাবিলানা ওয়াল নাহমিল কাতায়াকুম ওয়া মা হুম বিজামিলিন, আমরা তোমাদের পাপা ভার বহন করব, কিন্তু তারা তো তাদের পাপা ভারের কিছুই বহন করবে না। মিন খাতায়াকুম মিন খাতায়াহুম মিন শাইইন ইন্নাহুম লাকাযিবুন। অতএব তোমরা মনে করে নাও এরা নাম্বার 1 মিথ্যাবাদী। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, এবং তারা নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরো বোঝা বহন করবে। ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, সেই সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। তাদেরকে যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করেছিলেন, ইসলামের বিরুদ্ধাচারণ করেছিলেন, কোরআনের বিপক্ষে চলে গিয়েছিলেন, তাদেরকে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ, আমি তো নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম ইল্লা 50 আমান ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম জালিমুন, এবং সে তাদের মধ্যে 50 কম হাজার বছর অবস্থান করেছিলেন। অতঃপর প্লাবন তাদেরকে গ্রাস করে ফেলে, তারা ছিল সীমা লঙ্ঘনকারী, আহম জালিমুন, সীমা লঙ্ঘনকারী। فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। অতঃপর আমি তাকে এবং যারা অরণ্যটি আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম, এবং বিশ্ব জগতের জন্য একে করে দিলাম একটি বিশাল নিদর্শন নমুনা।
وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। স্মরণ করো ইব্রাহিমের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, তোমাদের জন্য এটাই শ্রেয়, উত্তম, ভালো, যদি তোমরা জানতে। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ আওসানান ওয়া তাখলুকুনা ইফকা। তোমরা আল্লাহ ব্যতীত শুধু মূর্তি পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা। তোমাদের জীবনোপকরণের মালিক নয় তারা, সুতরাং তোমরা তোমাদের জীবনোপকরণ কামনা করতে হলে শিরক তোমাদের রবের নিকটই করতে পারো। রিজকা ফাবতাগু ইনদাল্লাহ, আর রিজকা তিনি সমস্ত কিছুর মালিক, অতএব তার নিকটই তোমরা করতে পারো কামনা। ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। কৃতজ্ঞ প্রকাশ করো। ওয়াবুদুহু ওয়াশকুরুহু লাহু ইলাইহি তুরজাউন। তোমরা তোমার প্রভু কৃতজ্ঞতা প্রকাশ করো, কেননা ইলাইহি তুরজাউন বা ইলাইহি তুরজাউন, তোমরা তারও নিকট প্রত্যাবর্তিত হবে। وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين। তোমরা যদি আমাকে মিথ্যাবাদী বলো তাহলে জেনে রাখো যে তোমাদের পূর্ববর্তীরাও নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। সুস্পষ্টভাবে প্রচার করা ছাড়া রাসূলের আর কোনো দায়িত্ব আল্লাহ দেন নেই। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইয়াবদিউ আল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। তারা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ সৃষ্টি অস্তিত্ব দান করেন, অতঃপর পুনরায় সৃষ্টি করবে। জালিকা আলাল্লাহি ইয়াসীর, তিনি সৃষ্টি করবেন, এটা তো তার নিকট অতি সহজ। কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা বাদা আল খালক। বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, এবং অনুবাদন করো, কেননা ফানজুর কাইফা বাদা আল খালক সুম্মা আল্লাহু ইউনশিউ আন-নাশাআতাল আখিরাতা ইন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন, পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান। ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ ওয়া ইলাইহি তুকলাবুন। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে, তোমরা তারও নিকট ফিরে যাবে। ইলাইহি ওয়া ইলাইহি তুকলাবুন, তোমাদের তারই নিকট যেতে হবে। আমা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামাই। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে এবং জমিনে বা আকাশে। ফিস সামায়ে, আল্লাহ কত সুন্দর করে বলেন, আমা আনতুম বিমুজিজিন, তোমরা আমাকে ব্যর্থ করতে পারবে না, পৃথিবীতেও পারবে না, জমিনেতেও পারবে না। ফিল আরদ মানে জমিন, আলা ফিস সামায়ে, ফিস সামায়ে সামা মানে আসমান, তোমার আসমানও পারবে না আমাকে ব্যর্থ করতে। আমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারী নেই। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যার আল্লাহর নিদর্শন
ও তার সাক্ষাৎকার অস্বীকার করে, উলাইকা উলাইকা ইয়াইসু মির রহমতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন ও আমার সাক্ষাৎকারকে অস্বীকার করে তারা আমার অনুগ্রহ হতে নিরাশ হয়, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উকতুলু আও ইহাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নারি ইন্না ফি যালিকা লায়াতিল লিকওমি ইউমিনুন। সুতরাং ইব্রাহিমের সম্প্রদায়ের লোকেরা এই ছাড়া কোনো জবাব দিল না। তারা বলল, তাকে হত্যা করো, একে হত্যা করে ফেলো। কারা বলল? ইব্রাহিম আলাইহিস সালামের কওমেরা বলল, ইব্রাহিমকে হত্যা করে ফেলো, একে রাখলে আমাদের জন্য কি হবে, দুশ্চিন্তা থাকবে, না জানিয়ে কোন সময় কী করে ফেলে, অতএব একে মেরে ফেলা হোক। তখন কি করা হলো? হাররিকুহু ফানজাইনাহুল্লাহু মিনান নারি ইন্না ফি যালিকা লায়াতিল লিকওমি ইউমিনুন। অতঃপর তারা তাকে অগ্নির ভিতরে নিক্ষিপ্ত করল এবং অতঃপর আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয় এতে নিদর্শন রহিয়াছে শুধু মুমিনদের জন্য।